বিসমিল্লাহির রহমানির রহিম। মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুনা ওয়াল মুশাহিদাত। আল আহনাফ একাডেমির 19তম নিবন্ধন আরবি প্রভাষক ও সহকারী মৌলবীর পেইড বেসের শিক্ষার্থীদের আজকে 2 ফেব্রুয়ারি 2026 এর আমাদের পেইড বেসের দ্বিতীয় ক্লাস। আজকে আমাদের টপিক থাকবে হাদিস অংশ থেকে। বলেন তো আজকে আমাদের টপিক থাকবে কোথায় থেকে বলেন তো? হাদিস অংশ থেকে। আচ্ছা, তো আপনারা দেখতে পাইতেছেন যে আমাদের আজকে হাদিস থাকবে। আমাদের আলোচ্য বিষয় আজকে দ্বিতীয় ক্লাস থাকবে হাদিস থেকে কিতাবুল ঈমান। আজকে আমাদের আলোচনা হবে কিতাবুল ঈমান থেকে। তো আমরা আজকের পড়াতে আমরা হাদিসগুলো আপনাদেরকে আলোচনা করে আপনাদের থেকে আবার পড়া শুনবো, আপনারা বুঝতেছেন কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল আহনাফ একাডেমির আয়োজনে আজকের ক্লাসে আপনাদের সাথে থাকছি আমি মুফতি আবু নাঈম কাশফি, ইনস্ট্রাক্টর আল আহনাফ একাডেমি। তো এবং আমরা এখন শুরু করছি আমাদের দ্বিতীয় ক্লাসের পর্বে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কিতাবুল ঈমান থেকে। তো কিতাবুল ঈমান থেকে আমরা যেটা আমরা আপনাদের জন্য কল্যাণকর মনে করেছি সেই জিনিসটা হলো আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি, সেটা হলো হাদিস অংশ থেকে, মেশকাত কিতাবুল মাসাবিহ থেকে, মেশকাত শরীফ থেকে আমরা আপনাদের জন্য হাদিস নিয়ে এসেছি। আচ্ছা, একজন কিতাবুল ঈমান প্রথম হাদিসটা একজন পড়েন তো, যে কোনো একজন কে পারবেন পড়েন, নাম বলে শুরু করবেন। রিডিং পড়তে পারবেন কেউ? কেউ রিডিং পড়তে পারবেন? লোকমান হাকিম এবার পড়তে পারবেন? হ্যাঁ পারবো। দেন পড়েন, এবার একটা পড়েন। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذا طلع علينا رجل سديدا بياض ثياب سديدا سعاد شعير قال فأخبرني عن الإيمان قال জি মাশাআল্লাহ, জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যে প্রিয় ভাই, ইনশাআল্লাহ আমরা পড়ছি, দেখেন কোনো এবারতের সমস্যা হয় কি না। যাদের এবারতের সমস্যা আছে তারা হল করে নেবেন। আশা করছি আপনাদের এবারতের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা এখানে এবার পড়তেছি, এইটাকে হাদিসে জিব্রাইল বলে, আর হাদিসটা জিব্রাইলটা অনেক বড়, কিন্তু এখান থেকে যেটা মুখ্য উদ্দেশ্য সেটা মূলত আলোচনা করা হয়েছে। তো কিতাবুল ঈমান থেকে যেটা আলোচনা সেটা হলো আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر قال فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এখানে দেখেন এই সাওয়াদ শারি, এইখানের পরে বিশাল হাদিস আছে। লা ইউরা আলাইহি আহাদুন লা ইউরা আলাইহি আসরুস সফরি হাত্তা জালাসা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা ইয়াদাইহি বা ফাওয়াজাদা ইয়াদাইহি আলা ফাখিদাইহি ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে করে বিশাল একটা হাদিস, যেটার নাম হলো হাদিসে জিব্রাইল। বলেন তো ওটার নাম কি? হাদিসটার নাম কি বলেন তো সবাই? হাদিসে জিব্রাইল। হাদিসে জিব্রাইল অর্থাৎ এই হাদিসটা জিব্রাইল আলাইহিস সালামের এসে আমাদেরকে দিন শিখিয়েছেন, যার কারণে এটি হাদিসে জিব্রাইল বলে। এরপর 2 নম্বর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال
আল ইমানু বিদউ ওয়া সাবউনা শুবা আও বিদউ ওয়া সাবউ ওয়া সিত্তুনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আমি যখন আপনাদের সাথে রিডিং পড়ি তখন আপনারা মনে মনে পড়বেন, কারণ আপনাদেরকে যদি এখন পার্সোনালভাবে সবাইকে আমি অ্যাবারতটা ধরি, আপনাদের অধিকাংশ জনের অ্যাবারত ঠিক হবে না, আর যেটা আপনারা নিজেরা নিজেকে জাস্টিফাইজ করতে পারেন। তো এই কারণে ওস্তাদ যখন পড়বে তখন আপনারা সাথে সাথে পড়বেন। ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলুন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আল ঈমানু বিদউ ওয়া সাবউনা আও সাববিজউ ওয়া সিত্তুনা সাবআ। রাসূল বলেছেন, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু হ্যাঁ বিজউ ওয়া সাবউনা আও বিদউ ওয়া সিত্তুনা শুবা, মানে 70 শাখা প্রশাখা রয়েছে। হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 70 অথবা 60 ঊর্ধ্বে শাখা প্রশাখা রয়েছেন। ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, তার ভিতরে উত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর তার ভিতরে সব জি আর তার ভিতরে সরিয়ে ফেলার রাস্তা থেকে। জি জি আলহামদুলিল্লাহ। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, এবং ঈমানের লজ্জা হলো ঈমানের একটি শোভা, একটি শাখা। 3 নম্বর হাদিস, মুসলিমকে এই বিষয়ে একটি হাদিস আছে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, একজন আমাকে বলুন তো উমর এবং আমরের মাঝে পার্থক্যটা কি? কে বলতে পারবেন? উমর এবং আমরের থাকলে আমর, জি ওয়াও থাকলে আমর, মাঝখানে যদি ওয়াও থাকে আমর, হ্যাঁ আর যদি ওয়াও না থাকে তাহলে এটা উমর হবে। ঠিক আছে, মাশাআল্লাহ, প্রিয় ভাই পেরেছেন, জাযাকাল্লাহ আহসানুল জাযা। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। 4 নম্বর প্রশ্ন, পরিপূর্ণ ঈমান হওয়ার হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। এই হাদিসটার অর্থ যে কোনো একজন করুন তো, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ভিতরে কোনো লোক ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে তার বাবা মা, তার ছেলে সন্তান এবং সমস্ত মানুষ থেকে আমি রসুল তার কাছে বেশি ভালোবাসার পাত্র না হব। অর্থাৎ আমাদের সমস্ত কিছুর থেকে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে বলেন তো? রাসূলকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এই 4টি হাদিসের অনুবাদ ছাড়া আমরা আপনাদেরকে অনুবাদ দিকে না তাকিয়ে আপনাদেরকে আমরা শিখিয়েছি। আচ্ছা, এখন আপনারা যদি আমরা আপনাদেরকে পরীক্ষা নিই, আপনারা এই বাংলা না দেখে আমাদেরকে পড়া শোনাতে পারবেন তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। কে কে পারবেন? কে কে পারবেন? ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ পারবেন। আর আমরা আপনাদেরকে যেভাবে পড়িয়েছি বুঝিয়েছি, আশা করছি আপনারা এখানে বুঝেন নাই এমন কেউ নাই। বুঝেন নাই এমন কেউ আছেন যে পড়া বুঝেন নাই? না। আলহামদুলিল্লাহ। বুঝলে সবাই আলহামদুলিল্লাহ বলেন যে আলহামদুলিল্লাহ আমি বুঝেছি, এতটুকু বলেন। একবার বুঝাই দিলে একটু ভালো হতো। কোন হাদিস? উস্তাদ ভিডিওটা অর্ধেক হয়ে যায়, এটা একটু। কোন হাদিস? কত নম্বর হাদিস আবার বুঝিয়ে দিলে ভালো হতো? কোন হাদিস আবার বুঝিয়ে দিলে ভালো হতো?
কোন হাদিস আবার? হাদিসটা আচ্ছা, 4 নম্বর হাদিস হলো আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بينما نحن جلوس عنه رسول الله صلى الله عليه وسلم ذات يوم প্রথম হাদিস নাকি? প্রথম হাদিস আমি আবার বলছি, হ্যাঁ, এটাকে হাদিসে জিবরিল বলে। আর যারা আমাদের প্রথম ক্লাসে অমনোযোগী থাকবেন তারা কিন্তু 10 বার বললেও বুঝবেন না, যার কারণে আমরা যখন বলছি মনোযোগ দিয়ে শুনবেন এবং আমাদের পরবর্তী রেকর্ড ক্লাস দেখে নিলে আপনাদের কনফিউজ চলে যাবে। আবার বলছি 1 নম্বর হাদিস আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা ইয়াউমিন, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বসেছিলাম। ইজ তালা আলাইনা, আমাদের উপর এসেছেন, আমাদের নিকট এসেছেন রজুলুন, একজন ব্যক্তি, শাদীদুন বায়াজুস সিয়াবি, যার কাপড় দবদবে সাদা। বলেন যার কাপড় দবদবে সাদা। বলেন যার কাপড় সব দবদবে সাদা। আমরা দবদবে অর্থ করে পাইছি, শাদীদুন মানে হলো কঠিন হওয়া, আর বায়াজ মানে হলো কি হওয়া? সাদা হওয়া। তাহলে বেশি কঠিন সাদা হওয়া মানে কি? দবদবে সাদা হওয়া। শাদীদু সাওয়াদিশ শারি, চুলের রং দবদবে মানে কুচকুচে কালো। বলেন চুলের রং কুচকুচে কালো। ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান, আর ওই লোকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আমাকে ঈমান সম্পর্কে বলেন। এর আগে অনেক বড় হাদিস আছে এখানে, লা ইয়ারা আলাইহি আথরুস সাফরি ওয়া লা ইয়ারিফুহু আহাদুন মিন্না হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা ইয়াদাইহি আলা ফাখযাইহি ফাকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। এইভাবেই এখানে মাঝখানের ইবারতগুলো মিশকাত শরীফে নিয়েছে, এখানে সংক্ষিপ্ত করার জন্য আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েছি। তো তিনি বলেন, আল্লাহ রাসূল আমাকে ঈমান সম্পর্কে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনা, ওয়া রাসূলিহি, রাসূলদের প্রতি ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের উপর ঈমান আনা, ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা। কথা ক্লিয়ার এখন বুঝেছেন? জি। এরপরও যারা বুঝবেন না আমাদের রেকর্ড দেখে নেবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে পাঠ পর্ব দিয়েছিলাম, আশা করছি সবাই পাঠ পর্ব পড়েছেন। এখন যারা পাঠ পর্ব এখনও পড়েন নাই তারা অবশ্যই পড়া ছাড়া অনুশীলনে আসা ব্যঞ্জনীয় নয়, যার কারণে পাঠ পর্বে আপনাদেরকে প্রতিদিন যে পাঠ পর্ব দেওয়া হয় আপনারা অবশ্যই ক্লাসে বসার আগে সেটা কমপ্লিট করে আসবেন ইনশাআল্লাহ। এখন আমরা অনুশীলনে চলে যাচ্ছি। দেখেন আমরা আপনাদের জন্য মডেল টেস্ট নম্বর 2, বিষয় হলো হাদিস। হ্যাঁ, আমরা আপনাদেরকে আমাদের নিবন্ধনের সিলেবাস অনুসরণ করে, অর্থাৎ সেখানে 40% জ্ঞানমূলক, 30% অনুধাবনমূলক, 20% প্রয়োগমূলক, 10% উচ্চতার দক্ষতামূলক, সেই বিবেচনা করে আমাদের প্রশ্ন সাজানো। বিভিন্ন কোচিং সেন্টারে তারা এগুলো ফলো করছে না, আমরা আলহামদুলিল্লাহ সেগুলো করছি। দেখেন জ্ঞানমূলকের 40% মানে 20টি। এখন আপনারা সব উত্তর দিবেন। রেডি? সবাই রেডি তো নাকি? হ্যাঁ, যাদের পাশে বাচ্চা অথবা অন্য কোনো সাউন্ড সিস্টেম থাকে আপনারা মিউট করে রাখবেন, আর বাকি সবাই আনমিউট করেন। আনমিউট করে আমাদের সাথে উত্তর প্রদান করবেন। আনমিউট করেন, বাকি সবাই আমাদের সাথে উত্তর প্রদান করবেন। আশা করছি সবাই প্রস্তুত তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যেখান থেকে সাউন্ড আসছে শুধুমাত্র তিনি মিউট রাখেন, আর বাকি সবাই আপনারা মিউট করেন। আচ্ছা, শুরু করছি, বিসমিল্লাহ। 1 নম্বর, মা মানাল ঈমান লুগাতান, ঈমানের আবিধানিক অর্থ কি? ক আত তাসদিক, খ আল আমাল, গ আল কওল ফাকাল। গ বলেন এখানে ক খ গ গ কোনটা?
সবাই উত্তর প্রদান করতে হবে। আলহামদুলিল্লাহ, উত্তর হলো ক, যাদের হয়েছে তারা আলহামদুলিল্লাহ বলি। التصديق আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, যাদের হয়েছে আলহামদুলিল্লাহ বলবেন। এরপর 2 নম্বর প্রশ্ন, আল ইমানু শরআন, পারিভাষিক, শরীয়তের পরিভাষা ঈমান কাকে বলে? কওলুল লিসান ফাকাত, শুধুমাত্র কথা বলা। খ তাসদিক বিল কলব ফাকাত, তারপরে গ কওলুল বিল লিসান ওয়াল ইতিকাদ বিল কলবি ওয়া আমলুন বিল জাওয়ারিহ। ঘ আল আমল ফাকাত, বলেন কোনটা? গ অর্থাৎ মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা। قول باللسان واعتقاد অর্থাৎ بالقلوب وعمل জি জি জাওয়ারিহ। তা আলহামদুলিল্লাহ, সবাই পেরেছেন, যাদেরটা হয়েছে বলেন আলহামদুলিল্লাহ বলি। এরপরে 3 নম্বর প্রশ্ন, সবাই 3 নম্বর প্রশ্নতে প্রস্তুত? 3 নম্বর প্রশ্ন আর প্রস্তুত? দেখেন 3 নম্বর প্রশ্ন হলো ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা আলাহা। এখানে বলেন ক খ গ ঘ কোনটা হবে? এখানে কোনটা হবে? উত্তর দেন সবাই। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা। হ্যাঁ, এরপর আসেন 4 নম্বর, মা আদনা শু'বাতুম মিনাল ঈমান, ঈমানের সবচেয়ে নিম্ন কোনটা? ক আল হায়া, খ ইমাদাতুল আযা আনিত তরিক, তারপরে গ as-সালাত, ঘ as-সাদকা। বলেন এটা কোনটা হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সবাই পেরেছেন, শুকরিয়া। একবার বলবেন, এর অতিরিক্ত বলা দরকার নাই। একবার বলবেন, এর বেশি দরকার নাই। আমি রাস্তা থেকে কষ্ট লাগবে। 5 নম্বর প্রশ্ন, আল হায়াউ মিনাল ঈমান, হাযাল হাদিস ইয়াদুল্লু আলা আলাকাতুল আখলাক বিল ঈমান। খ যুফুল ঈমান। ঘ ক খ গ ঘ কোনটা হবে? উত্তর দিন। ক খ গ ঘ কোনটা হবে? উত্তর দিন। ক উত্তর হবে, ক উত্তর হবে কি? ক আলাকাতুল আখলাক বিল ঈমান। জি জি ক আলাকাতুল আখলাক বিল ঈমান। জি। এরপর আসেন আমরা 6 নম্বর প্রশ্ন, কাম আরকানুল ঈমান, ঈমানের রকম কয়টি? ক খামসাতুন, সিত্তাতুন, সাবআতুন, আরবাআতুন। বলেন কোনটা? খামসাতুন। হ্যাঁ, উত্তর হবে ক। উত্তর হবে কি? খ ক। ক খামসাতুন। হ্যাঁ, 7 নম্বর প্রশ্ন, মিন আরকানিল ঈমান, ঈমানের আরকান কি? ক খ গ ঘ। আল ঈমান বিল্লাহ, আস-সালাত, আয-যাকাত, আস-সিয়াম। বলেন কোনটা? আল ঈমানু বিল্লাহ। এইখানে উদ্দেশ্য হলো, দেখেন হাদিস অনুপাতে কিন্তু আমাদের 4টি অপশনে সঠিক, কিন্তু আপনাকে হাদিসের আলোকে, হাদিসের জিব্রাইল আলোকে আপনাকে যাচাই করার জন্য এখানে দেওয়া হয়েছে। তো সেই হিসাবে আপনি মানে পারছেন কি না সে অনুপাতে আপনাকে কনফিউজে ফেলে দিয়েছে। উত্তর হবে ক। উত্তর হবে ক, যাদের হয়েছে তারা আলহামদুলিল্লাহ বলি। 8 নম্বর প্রশ্ন, জি 8 নম্বর প্রশ্ন, আল ঈমানু বিল মালাইকা ইয়ানি, আল ঈমানু বিল মালাইকা দ্বারা কি বোঝায়? তাসদিক উজুদুহুম, ইবাদাতুহুম, আল ইস্তিগাসাহুম, আল ইনকারুহুম। বলেন কোনটা? ক সবাই উত্তর করেন। হ্যাঁ, উজুদিহিম মানে তাদের অস্তিত্ব স্বীকার করা, ফেরেশতাদের অস্তিত্ব স্বীকার করা, এটা বোঝায়। ঠিক আছে না ওস্তাদ? জি জি আলহামদুলিল্লাহ। এরপর আমাদের 9 নম্বর প্রশ্ন, আল ঈমানু বিল কুতুব ইয়াশমুলু, কিতাবের উপর ঈমান আরা, এটা কি কি বোঝায়? ক খ গ ঘ। কোরআন ফাকাত, তাওরাত ফাকাত, জামিউল কুতুব, আল মানজিলা, তারপর আল ইনজিল ফাকাত। কোনটা বলেন?
গ, হ্যাঁ। যাদের সাইড থেকে সাউন্ড আসে আপনারা মিউট রাখবেন। সানাউল্লাহ সাহেব, আপনি ক্লাসে অ্যাড হয়ে যান। আল কোরআন ফাকাত আচ্ছা, 10। জামিউল কিতাব মুনজালাত। হ্যাঁ, জি, একবার বলবেন, এর বেশি দরকার নাই। একজনে একবার আনসার দিবেন, তার বেশি প্রয়োজন নাই, ঠিক আছে? 10 নম্বর প্রশ্ন, আল ঈমানু বির রসুল, রসুলদের ফরে ঈমান আনা উদ্দেশ্যটা কি? ইনশাআল্লাহ। আল ঈমানু বিবাযিহিম, আল ঈমানু বিজামিআহিম, ইনকারু বাযিহিম, আত-তাফরিকাত বাইনাহুম। এখানে বলেন উত্তর কোনটা? ক, খ, গ, ঘ কোনটা হবে? জামিআহিম। আল ঈমানু বিজামিআহিম। আলহামদুলিল্লাহ, আবার হয়েছে। আসসালামু আলাইকুম। 11 নম্বর প্রশ্ন, অপশনগুলো অর্থ করলে ভালো হবে একটু। জি, অপশনগুলোর মাঝে মাঝে একটু অর্থ করলে ভালো হয়, একটু মাঝে মাঝে অর্থ জানা থাকে জি, না জি, তো। জি, হ্যাঁ অনেক সময় জি, অর্থগুলো প্রিয় ভাই, আপনি ক্লাসে অ্যাড হয়ে যান। আমাদের জুম লিংকে দেওয়া আছে, আপনি অ্যাড হয়ে যান। আমাকে একটু জানাই দিবেন, বুঝছেন? মুস্তাদ অর্থগুলো একটু বুঝে দিলে ভালো হয়। ঠিক আছে স্যার। জি, ধন্যবাদ আপনারা মন্তব্য করার জন্যে। হ্যাঁ, 11 নম্বর প্রশ্ন, আল ঈমানু বিল ইয়াউমিল আখির, পরকালের উপর ঈমান আনা, এটা কি বোঝায়? আল মউত ফাকাত, শুধুমাত্র মৃত্যুবরণ করা। খ, আল কবর ফাকাত, শুধুমাত্র কবর বিশ্বাস করা। গ, আল বাহস ওয়াল হিসাব, অর্থাৎ পুনরুত্থান এবং হিসাব নিকাশ। গ, বলেন উত্তর কোনটা? আল বা'স ওয়াল হিসাব। আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি কথা বলা দরকার নেই। একবার বেশি উত্তর দিবেন, এনাফ, আমি বুঝে নিব। হ্যাঁ, 12 নম্বর প্রশ্ন, আল ঈমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ইয়ানি, এখানে বলেন ক, খ, গ, ঘ কোনটা হবে? ইনকারুল কদর, ভাগ্যকে অস্বীকার করা। খ, আল ইতিরাদু আলাল্লাহ, আল্লাহর উপর কি করা? অভিযোগ উঠানো। গ, আত তাসদীকু বিতাকদীরিল্লাহ, আল্লাহ তাআলার ভাগ্যের প্রতি বিশ্বাস করা। ঘ, আল জবর, বলেন এখানে কোনটা হবে? গ। ছোট গ না বড় গ? বিতাকদীরিল্লাহ। হ্যাঁ, এখানে হবে ছোট গ, ছোট গ। সবাই খাতা কলম নিয়ে অবশ্যই বসবেন। আপনার কয়টা হয়েছে আপনি দাগ দিবেন। শেষ পর্যন্ত আমরা রেজাল্ট জানবো কার কয়টা হয়েছে ইনশাআল্লাহ। 13 নম্বর প্রশ্ন, মাজিদুল ঈমান, ঈমানের বিপরীত কি? বলেন তো ক, খ, গ, ঘ, এখানে কোনটা? ইসলাম, ইহসান, কুফর, তাকওয়া, বলেন কোনটা এখানে? কুফর। আলহামদুলিল্লাহ, পেয়েছেন। 14 নম্বর, আল ঈমানু ইয়াজিদু, ঈমান বাড়ে। ঈমান বাড়ে কিভাবে? ক, মাসিয়াত, গুনাহ দ্বারা, তাআত, অনুগত দ্বারা, গফলত দ্বারা, নাকি শক দ্বারা? বলেন কোনটা? তাআত, অর্থাৎ গুনাহ, এখানে অনুসরণ, অলসতা, সন্দেহ। এখানে উত্তর হবে খ, আত-তাআত। 15 নম্বর প্রশ্ন, আল ঈমানু ইয়ানকুসু, ঈমান কমে। ঈমান কমে কিভাবে? ক, খ, গ, ঘ। উত্তর হবে গ, আল মাসিয়া। আলহামদুলিল্লাহ। জি, উস্তাদ 15 নম্বরের প্রশ্নটার উত্তরটা আমরা একটু চাইছি। হ্যাঁ, 15 নম্বর ক হলো তাআত, অনুসরণ। খ, জিকির, আলোচনা। আর গ, মাসিয়াত মানে গুনাহ। আর গ মানে দোয়া। দোয়া মানে দোয়া। এখানে উত্তর হবে গ, অর্থাৎ গুনার দ্বারা ঈমান কমে, ঈমান কমে। 16 নম্বর প্রশ্ন, হাদিসু জিব্রাইল আল মাশহুর উরিদা ফি বায়ানি আল ঈমান ফাকাত, আল ইসলাম ফাকাত, আল ঈমান ওয়াল ইহসান ওয়াল ইসলাম, তারপর খ, আল ইখলাক। শুধুমাত্র ঈমানের জন্য, শুধু ইসলামের জন্য? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা পারছেন, আপনাদের মানে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে না যে আমরা মানে যেন পারি আবার যেন কনফিউজ, আবার এর ভিতরে উত্তর দিচ্ছি? হ্যাঁ, এমন একটা অনুভব হচ্ছে না? জি, আমরা 17 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। মিন আলামাতিল ঈমান, ঈমানের আলামত কি? ঈমানের আলামত কি? হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলকে ভালোবাসা। কাফরাতুল মাল, বলেন কোনটা? উত্তর কোনটা? আলহামদুলিল্লাহ, উত্তর হলো ক। 18 নম্বর প্রশ্ন, আইয়াতুহা আফযালুন, সবচেয়ে বেশি উত্তম কোনটা? আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, সাদকা, আসিয়াম, রোজা পালন করা, হজ পালন করা, বলেন কোনটা? হবে আল ঈমানু বিল্লাহ হবে। আলহামদুলিল্লাহ, সবাই উত্তর করবেন, তবে আমার কথা শেষ হওয়ার পর উত্তর করবেন, বুঝছেন? আর একটার বেশি, দুইটার বেশি করবেন না।
জি 19 নম্বর প্রশ্ন, আল ঈমান বিল কযা ওয়াল কদরি রুকনুন রকমুন। ঈমান বিল কযা মানে বিচার এবং বিশ্বাস মানা, এটা কত নম্বর রকম? আর রাবি আল খামিস আস সাদিস আস সালিস, তৃতীয় চতুর্থ পঞ্চম, বলেন কোনটা হবে? এটা সবাই উত্তর দিন। হুজুর ওস্তাদ আরেকবার বলেন, আরেকবার অর্থ সহ। বিল কযা মানে হলো ফয়সালা, অর্থাৎ বিচার দিনের উপরে, এবং এবং এই কদর মানে হলো তাকদীর বিশ্বাস করা। এটা কত নম্বর পর্যায়ে রয়েছে? আচ্ছা, আপনাদের সহজে বুঝাই বলি, ইমানের এই শাখার ভিতরে মূলটা হলো কয়টা? 7টা বিষয়ের উপরে ইমান আনা। তাহলে আল বিল মালাইকা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি। তাহলে এটা হলো 6ষ্ঠ নম্বর। এটা কত নম্বর? 6ষ্ঠ। বলেন কত নম্বর? 6 নাম্বার। আশা করি পেরেছেন, আলহামদুলিল্লাহ। বলি সাদিস 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন, মাজদারুল আকিদাতি আল ইসলামী, ইসলামী আকিদার মূল কি? আল আকল, শুধু কি জ্ঞান বুদ্ধি? খ আল কোরআন ও সুন্নাহ, সুন্নাহ এবং কোরআন। আল ফালসাফা, দর্শন শাস্ত্র। গ আল উরব, পরিভাষা। বলেন এখানে কোনটা? আল কোরআন আল কোরআন ওয়া সুন্নাহ, আল কোরআন ওয়া সুন্নাহ। আল কোরআন সুন্নাহ। এখন এই 20টা ছিল আমাদের জ্ঞানমূলক, অর্থাৎ 40% আমাদের ছিল। এখন আমরা অনুধাবনে 30%, অর্থাৎ 15টি শুরু করব। সবাই রেডি তো? জি ইনশাআল্লাহ। 21 নম্বর প্রশ্ন, লিমাদা জুআইলাল ঈমানে কওলান ওয়া আমালান, ঈমানকে কেন কওল এবং আমল অর্থাৎ মুখে বলা এবং আমলে পরিণত করা কেন বলা হয়েছে? লিশুমুলুদ্দিন, দিনকে অন্তর্ভুক্ত করার জন্য। লিতাকলিফিন নাস, মানুষের কষ্ট দেওয়ার জন্য। লিউসুবাতিল ঈমান, ঈমানকে পূর্ণাঙ্গ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। লিতাশদীদ, শক্ত করার জন্য। বলেন কোনটা হবে এখানে উত্তর? ঘ নাম্বার। হ্যাঁ, উত্তর হবে গ। উত্তর হবে গ। ঘ। হ্যাঁ, এরপরেও আপনারা আমার সাথে উত্তর করছেন, এটা লিখে রাখবেন। লিখে রাখার পরে কি হবে, আপনারা আমাদের সাথে উত্তর দিয়েছেন এগুলো সঠিক কিনা পরে দেখে নিতে পারবেন। আমার কথা বুঝছেন? আর আমরা উত্তর যেহেতু শেষে দিয়ে দিয়েছি, আপনি মিলাবেন আপনার কয়টা হয়েছে। এই কারণে সবাই হাতে কলম খাতা নিয়ে বসবেন, সবসময় আমরা বলে এসেছিলাম এটা। জি 22 নম্বর প্রশ্ন, মাল হিকমা মিন তাআদ্দুদি শাআবুল ঈমান, ঈমানের সংখ্যা আধিক্য বলার হিকমতটা কি? বায়ানু সিআতুল ঈমান, ঈমানের এই গুরুত্ব বোঝানো। কাসরাতুত তাকালি, বেশি কষ্ট দেওয়া। আর তাফরিক বাইনান নাস, মানুষের ভিতরে পার্থক্য করা। আল মুশাক্কা, কষ্ট ভোগা। বলেন এখানে কোনটা হবে? বায়ানু সিআতুল ঈমান। হ্যাঁ, মাশাআল্লাহ। এরপর আসেন 23 নম্বর প্রশ্ন, কাইফা ইয়াদুল্লুল হায়া আলা কামাল ঈমান, ঈমান পরিপূর্ণ বিষয়ে লজ্জা কিভাবে বোঝায়? লিআন্নাহু ইয়ামনাউল মাসিয়া, কেননা এই লজ্জার কারণে মানুষ গুনাহ থেকে বাঁচে। লিআন্নাহু যুআফুন, কেননা এই লজ্জার কারণে মানুষের দুর্বলতা রয়েছে। লিআন্নাহু খাউফুন, কারণ এটা ভয়। লিআন্নাহু আদাতুন, এটা একটি স্বভাব। বলেন এখানে কোনটা হবে? অর্থাৎ এই মানে হায়ার দ্বারা মানুষ গুনাহ থেকে বাঁচে। হ্যাঁ, ঈমান হলো হায়া, আর হায়ার মাধ্যমে মানুষ গুনাহ থেকে বাঁচে। 24 নম্বর প্রশ্ন, লিমাদাল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান কেন বাড়ে এবং কমে? লিখতিলাফিত তাআতি ওয়াল মাসি, গুনাহ এবং অনুগত করার ভিন্নতার কারণে। লিআন্নাহু সাবিতুন, লিআন্নাহু ফিতরিয়ুন ফাকাত, এটা স্বভাবগত বিষয়। লিআন্নাহু ওয়ারিসি, এটার উত্তরাধিকার সম্পত্তির উত্তরাধিকার রয়েছে সে অনুপাতে। বলেন এখানে কোনটা হবে? আলহামদুলিল্লাহ। এই দেখেন, এই প্রশ্নটা আরবিতে, আবার উত্তরগুলো আরবিতে। প্রশ্নের জটিলতা রয়েছে, কিন্তু আপনারা তো আমাদের সাথে 2 দিন ক্লাস করে আমাদের কৌশল বুঝে গেছেন, এখন আপনারাই মাস্টার। আলহামদুলিল্লাহ। বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, এরপরে 25 নম্বর প্রশ্ন, মাল আলাকাতু বাইনাল ঈমান ওয়াল আমল,
ঈমান এবং আমলের মাঝে সম্পর্কটা কি? আলাকাতু ইনফিসাল মানে বিচ্ছিন্ন অংশ, আলাকাতু তালামিজ মানে অবিচ্ছেদ্য অংশ, লা আলাকা কোনো সম্পর্কই নাই, আলাকাতু শিকলিয়া শুধু মানে আকৃতিগতভাবে সম্পর্ক। বলেন এখানে সম্পর্ক কোনটা? আলাকাতু তালামিজ খ। তালামিজ, হ্যাঁ, আলাকা তালামিজ মানে অবিচ্ছেদ্য অংশ। 26 নম্বর প্রশ্ন হলো কাইফা ইউকাউফিল ঈমান, ঈমান কিভাবে শক্তিশালী হয়? ঈমান কিভাবে শক্তিশালী হয়? গাজর খাইলে হয় নাকি লাউ খাইলে হয়? এখানে উত্তর হলো বিজিক্রি ওয়া তা, জিকির এবং অনুসরণ দ্বারা, বিল মাসিয়া গুনার দ্বারা, বিল গফলা অলসতার দ্বারা, বিশ্বাক্যে সন্দেহের দ্বারা। বলেন কোনটা হবে? ফিরোজ আফ্রিদি সাহেব আপনি ক্লাসে অ্যাড হয়ে যান। জি। 27 নম্বর প্রশ্ন লিমাযা লা ইয়াসিহুল ঈমান বিদুনি তাসদীকিল কলব, অন্তরে বিশ্বাস ছাড়া ঈমান কিভাবে সহি হয় না? লিআন্নাহু আসাসুল ঈমান, কারণ এটা ঈমানের ভিত্তি। লিআন্নাহু আমালান, এটা শুধুমাত্র আমল। লিআন্নাহু আদাতুন, এটা শুধু শুনতে স্বভাব। লিআন্নাহু কাউলুন, এটা একটি মাত্র কথক। বলেন এখানে উত্তর কোনটা হবে? উত্তর হবে ক, লিআন্নাহু আসাসুল ঈমান, কারণ এটা হলো ঈমানের ভিত্তি, ঈমানের ভিত্তি। আপনারা এখানে একজনও না বুঝে যেতে পারবেন না, কারণ আপনারা এখানে আপনারা সবাই আপনাদের পারিশ্রমিক পরিবারের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনাদের গামে অর্জিত টাকা দিয়ে আপনারা এখানে ভর্তি হয়েছেন, যার কারণে আপনারা সবাই এখান থেকে বুঝে শুনে আমাদের ক্লাসের প্রতিটি টপিকে উত্তর দিবেন, যার কারণে আপনার এই সার্থকতা থাকবে এবং আমরাও আপনাদেরকে পড়িয়ে আনন্দ চিত্তে আমরা সময় কাটতে পারবো ইনশাআল্লাহ। 28 নম্বর প্রশ্ন মা আসরুল ঈমান বিল ইয়াউমিল আখির, শেষ দিনের উপর বিশ্বাস করার এই আসর কি, আলামত কি? আল ইস্তেকামা, আল গফলা, আল জুলুম, আল কাসাল। ইস্তেকামা মানে স্থায়িত্ব, গফলা মানে হলো অলসতা, আর জুলুম মানে হলো জুলুম করা, আল কাসাল মানে হলো অলসতা। বলেন কোনটা হবে? প্রশ্নটা আরেকবার একটু শুনতে চাই। হ্যাঁ, আখিরাতের উপরে ঈমান আনার আসর কিভাবে মানে আলামত কিভাবে? আলামত হলো ইস্তেকামা, অর্থাৎ ঈমানের উপরে অটল থাকা, এটাই হলো এই আখিরাতের উপর কি করা, বিশ্বাস স্থাপন করার একটি আলামত। 29 নম্বর প্রশ্ন আল ঈমানু বিল কদর ইয়ামনাহুল মুসলিম, তাকদীরের উপর বিশ্বাস করা এটা মুসলমানদেরকে সফলতা নিয়ে দেয়। আর তামানিনা মানে এই আত্মতৃপ্তির, আল খলাক আল কলাক, কলাক মানে হলো মানে অতৃপ্তি হওয়া। আল হায়রা মানে হলো চিন্তাশীল তৈরি করা। আল ইকতারাজ মানে হলো আজে বাজে ভাবনা তৈরি করা। বলেন এখানে উত্তর কোনটা হবে? জি, উত্তর নম্বর তামানিনা, এবার ঠিক করবেন। 30 নম্বর প্রশ্ন লিমাযা ইয়াজিবুল ঈমান বিজামিআর রাসূল, সমস্ত রাসূল উপর ঈমান আনা কেন ওয়াজিব করা হয়েছে? লিআন্নাহুম মিন ইনদিল্লাহ, তারা আল্লাহর পক্ষ থেকে আসা। লিআন্নাহুম আকওয়িয়া, তারা শক্তিশালী। লিআন্নাহুম মাশহুরুন, তারা প্রসিদ্ধ। লিআন্নাহু আরাবুন, তারা আরব। বলেন উত্তর কোনটা হবে? লিআন্নাহুম মিন ইনদিল্লাহ, তারা আল্লাহর পক্ষ থেকে আসিত, সেই হিসাবে তাদের উপর ঈমান আনতে হবে। 31 নম্বর প্রশ্ন কাইফা ইয়াযহারু আসরুল ঈমান বিসসুলুক, ঈমানের আলামত কিভাবে প্রকাশ পায়? ফি সুলুক মানে বাস্তব জীবনে, বিল আখলাকিল হাসানা, বিল রিয়া, বিল জুলুম, বিল কাসাল। উত্তর কোনটা হবে বলেন? বিল আখলাকিল হাসানা। আলহামদুলিল্লাহ, আপনারা পেরেছেন। এরপরে আসেন 32 নম্বর প্রশ্ন 32 নম্বর প্রশ্ন হলো মাল হিকমাতু মিনাল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান আনার হিকমতটা কি? মুরাকাবাতুল্লাহ, আল্লাহ তাআলা সান্নিধ্য পাওয়া। ইবাদাতুহুম, তাদের উপাসনা করা। তারপর আল ইস্তিগাসা বিহিম, তাদের মাধ্যমে সাহায্য পাওয়া। আল খাউফু মিনহুম, তাদেরকে ভয় পাওয়া। বলেন কি উত্তর হবে? মুরাকাবাতুল্লাহ, আল্লাহর সান্নিধ্য অর্জন করা। 33 কাইফা ইয়াহফাজুল ঈমানুল মুজতামি, সমাজে ঈমান কিভাবে রক্ষা করব? কিভাবে মানে সমাজকে ঈমান কিভাবে রক্ষা করে? বিমানে আল ফাসাদ, ফাসাদকে দূরীভূত করার জন্য। তারপর ইয়ানশারুল ফাউদি, চেপে দেওয়া বিষয়কে প্রচার করা। বিইযআফিল কিয়াম, স্থায়িত্বের দুর্বলতা। আত তাফরিক,
আর তাফাররুক মানে দলন্দ তৈরি করা, বলেন এখানে কোনটা? ইয়ামনাউল ফাসাদ। ইয়ামনাউল ফাসাদ। জি। 34 নম্বর প্রশ্ন, লিমাযা কুদ্দিমাল ঈমান আল আমল, সমস্ত কাজের উপর আমলকে প্রাধান্য দেওয়ার কারণ কি? লিআন্নাহু আসাসুন, কেননা সেটা হলো আমাদের একটা ভিত্তি। লিআন্নাহুল আসআবু, কারণ এটা শক্ত। লিআন্নাহু যাহিরুন, এটা প্রকাশ্য। লিআন্নাহু সানিওয়াহ, এটা দ্বিতীয়তম। বলেন এখানে এটা উদ্দেশ্যটা কোনটা হবে? উত্তর কোনটা হবে? লিআন্নাহুল আসাস, কেননা সেটা হলো আমাদের মূল ভিত্তি। আশা করি আপনারা বুঝেছেন। 35 নম্বর প্রশ্ন, মা আসরু যুফুল ঈমান, ঈমানের দুর্বলতা বুঝবো কিভাবে? কাসরাতুল মাআসি, বেশি গুনাহ করা। কুওয়াতুত তাআ, বেশি অনুসরণ করা। আত-তামানিনা, আত্মতৃপ্ত হওয়া। আসুবাত, আসুবাত মানে হলো স্থিতশীলতা। বলেন এখানে কোনটা? কাসরাতুল মাআসি, মানে গুনাহ বেশি করলে এটাই মানে দুর্বলতা, এটা অবশ্যই বোঝা যাবে। এখন দেখেন আমরা প্রয়োগমূলক প্রশ্ন আলোচনা করছি। তো প্রয়োগমূলক আমাদের প্রশ্নগুলো সেগুলো 20%, অর্থাৎ আমাদের এখানে 50টির ভিতরে 10টি। 36 নম্বর প্রশ্নের উত্তর করেন, মান রাআ আযান ফিত তারিক মাযা ইয়াফআল, রাস্তায় যদি কষ্টদায়ক কোনো জিনিস পায় তখন কি করবে? ইয়াজিলহু, সেগুলোকে সরিয়ে দিবে। ইয়াতরুকু, তাগুলোকে রেখে দিবে। ইয়াজিদহু, আরও বাড়িয়ে দিবে। ইয়াতাহাজালুহু, সেইগুলোকে ভুলে থাকবে। বলেন কোনটা এখানে? ইয়াজিলহু। এরপরে 37 নম্বর প্রশ্ন, ইযা খাফাল্লাহু ফিল হুলওয়াতি ফাহাদা দলিলুন, কোনো ব্যক্তি যদি নিবৃতভাবে আল্লাহকে ভয় করে, এটা কিসের ঈমান? এটা কিসের আলামত? ঈমান, নিফাক, রিয়া, শাক, কোনটা? আল ঈমান। আল ঈমান। জি। 38 নম্বর প্রশ্ন, মান হাফাযা আলা সালাত ফাহুয়া ইয়াদুল্লু আলা কুওয়াতিল ঈমান যুফুল ঈমান আল আদা রিয়া, যে ব্যক্তি নামাজকে কি করে সংরক্ষণ করে সেটা বোঝায় দুর্বল ঈমান, শক্তিশালী ঈমান, অভ্যাস, অহংকার, কোনটা? বলেন। প্রশ্নটা আরেকবার শুনতে চাই। যে ব্যক্তি নামাজ নিয়মিতভাবে নামাজ সংরক্ষণ করে এটা কি বোঝায়? বোঝা যাচ্ছে না কথাগুলো। কার কথা আসতেছে? বোঝা যাচ্ছে না। এটা কিসের আওয়াজ আসছে এখানে? আটত্রিশ নম্বর প্রশ্ন, ইযা ওয়াকাল ওয়াসমু ফি মাসিয়াতিন মাযা ইয়াফআল, মানুষ যখন বিপদে পড়বে তখন কি করবে? ইয়াতুবু, তওবা করবে। ইয়াসরু, সেখানে সে কি করবে? ইয়াসরু মানে সেখানে বসে থাকবে। ইয়াদকুরু, ইয়ানকিরু, অস্বীকার করবে। ইউফাখিরু। বোঝা যাচ্ছে না। 40 নম্বর প্রশ্ন, ইনদা সিমাই হাদিসিন নবী মাযা ইয়াজিবু, 40 নম্বর প্রশ্নটা আরেকবার বলতে চাই, আমি বুঝতে পারি নাই। 40 নম্বর প্রশ্নটা আরেকবার ইযা বলতে ওয়াকাল চাই। মুসলিমু ফি মাসিয়াতিন মাযা ইয়াফআলু, মানুষ যখন গুনাতে পড়বে তখন কি করবে? ইয়াতুবু, তওবা করবে। ইয়াসরু, গুনাতে বসে থাকবে। ইয়ানকিরু, অস্বীকার করবে। ইউফাখিরু, গর্ব করবে। বলেন কোনটা করবে? ইয়াতুবু, ইয়াতুবু। ক। 40 নম্বর প্রশ্ন, ইনদা সিমাই হাদিসিন নবী মাযা ইয়াজিবু, রাসূলের হাদিস শোনার মাত্র কি করব? আর তাসদিক, বিশ্বাস করব। আর তাকজিব, মিথ্যা বলবো। আর শক, ধারণা করব। আল ইগরাজ, এড়িয়ে যাব। বলেন কোনটা? তাসদীক। উত্তর হবে ক। যে 41 নম্বর প্রশ্ন, মান আমানা বিল কদরি ইনদাল মাসিয়া মুসিবাতি ইয়াকুল, যে ব্যক্তি কদর বিশ্বাস করবে, যিনি তাকদিরে বিশ্বাস করবে, মুসিবতের সময় কি করবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে 42 নম্বর প্রশ্ন, ইযা দুইয়াল ইলাল হারাম আল ঈমান ইয়াক্তাজি, যখন কাউকে গুনার প্রতি ডাকা হবে তখন ঈমানের চাহিদা কি? আল ইমতিনা, নিষেধ করা। আল কবুল, গ্রহণ করা। আর তাদাদ্দুর, বারবার করা। আর তাজরিবাতে, অভিজ্ঞতা নেওয়া। বলেন কোনটা উত্তর? আল ইমতিনা, অর্থাৎ সাথে সাথে বাধা দেওয়া। এখানে অভিজ্ঞতা নিবে না, কবুলও করবে না, অথবা এটাকে কি করবে না। আর তারাদ্দুদ মানে
এই বারবার করা অথবা এটাকে অস্বীকার করার দরকার নেই। ইমতেনা মানে বিরত থাকবে। 43 নম্বর প্রশ্ন। উস্তাদ মানা করো। উস্তাদ বলতে চাই আমার প্রশ্নটা আরেকবার বলতে চাই ইয়াকুবু ইদা দুআইয়া ইলাল হারামি, যখন কোনো ব্যক্তিকে হারামের প্রতি ডাকা হয়, আল ইমান ইয়াক্তাদি, তখন ইমান কি চায়? আল ইমতিনা, আল কবুল, আর তারাদ্দুদু। আর তারাদ্দুদু মানে সংশয়ে থাকা, তার উত্তর হবে আল ইমতিনা, অর্থাৎ অস্বীকার করা, নিষেধ করা। 43 নম্বর প্রশ্ন। মান আহাব্বান নবী মাদা ইয়াফআলু, যে ব্যক্তি রাসূলকে ভালোবাসে সে মাদা ইয়াফআলু, সে কী করবে? ইয়াতবাহু, তার অনুসরণ করবে, ইখালিফু, তার বিরোধিতা করবে, ইয়ামহিলহু, তাকে কী করবে? মহলত দিবে, অর্থাৎ সুযোগ বলতে কি নিজে নিজের মতো চলবে। ইয়াস্তাহজিউ, রাসূলকে নিয়ে মানে ঠাট্টা হাসি করবে। এখানে কোনটা বলেন? আমি উত্তর করতে চাই উত্তর হবে ক। উত্তর হবে ক। 44 নম্বর প্রশ্ন। আল ইমান আস-সাদিক ইয়াযহিরু ইনদা, সত্যিকারের ঈমান প্রকাশিত হয় ইনাল ইবতিলা, মুসিবতের সময়, আর রখা ফকাত, আনন্দের সময়, আল গফলা, এই অলসতার সময়, আল্লাহু, অযথা সময়ে। বলেন কোন সময় বোঝা যায় ঈমান, সত্যিকার ঈমান? আর রাখাও ফকত মুসিবতের সময়। উত্তর হবে আল ইবতিলা। ইবতিলা মানে পরীক্ষার সময় অথবা মুসিবতের সময়। উত্তর হবে ক। পরীক্ষার সময়। 45 নম্বর প্রশ্ন। মান আরাদা জিয়াদাতুল ঈমানিহি, যে ব্যক্তি তার ঈমান বাড়াতে চায় সে কি করবে? ইয়াকসুর তা, অনুগত বাড়াবে, ইয়াকসুরুল মাসিয়া, গুনাহ করবে, ইয়াতরুকুল ইবাদা, গুনাহ ইবাদত ছেড়ে দিবে, ইয়াশুক্কু, সন্দেহ করবে। বলেন উত্তর কোনটা? উত্তর ক। আলহামদুলিল্লাহ। এখন আমাদের 10% উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন থাকবে, যেহেতু 100%। এখন আমরা এক্ষেত্রে যে বিষয়টা করছি সেটা হলো উচ্চতা দক্ষতামূলক 5টি প্রশ্ন আপনাদের জন্য নিয়েছি। তো আপনারা এই 5টি উচ্চতা দক্ষতামূলক উত্তরগুলো করুন সবাই। আচ্ছা, 46 নম্বর প্রশ্ন। কাইফা ইয়াজমাউল মুসলিমু বাইনাল ঈমান ওয়াল আমল, কিভাবে মানুষ ঈমান এবং আমলের মাঝখানে জমা করবে, মিলাবে? ক আল ইতিকাদুস সহিহ ওয়া সুলুকুল মুস্তাকিম, সে সত্যকে বিশ্বাস করবে এবং সঠিক পথে চলবে। বিল কওল, শুধু কথা বলবে। বিল আমলি, বিল আমলি দুনা নিয়তিহি, নিয়ত ছাড়া আমল করবে। বিল তাকলিদ, শুধু অনুসরণ করবে। এখানে উত্তর প্রদান করুন। উত্তর হবে কোয়ালি ইতিকাদু সহিহ ওয়া সুলুকুল মুস্তাকিম। জি। 47 নম্বর প্রশ্ন। কাইফা ইউসারুল ঈমান বিল কদরি ফি ইত্তিখাদিল করার, কিভাবে ঈমানটা মানে বিশ্বাসের মানে তাকদীরের উপর বিশ্বাস করা বুঝাবে? ইত্তিখাদুল করার, করার মানে হলো মানে স্থায়িত্ব বিষয়টা। ইত্তিখাদ মানে গ্রহণ করার, করার মানে হলো নির্দিষ্ট জায়গাকে গ্রহণ করার ক্ষেত্রে মানে যেটা একটা নির্ধারিত হয়ে রয়েছে, অর্থাৎ আপনার তাকদীরে এটা হয়ে গেল। এই সময় ঈমান আমরা কিভাবে বুঝবো? ইয়াদফাউ বিত্তাওয়াক্কুলি আনিল আখদি বিল আসবাব, সবাবকে মানে কারণকে গ্রহণ করার মাধ্যমে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার দ্বারা। তারপর ইয়াদউ লিল কাসলি, অলসতার মাধ্যমে চাওয়া মানে অলসতা রেখে চাওয়া। ইয়াগলিল আমল, আমলের মাঝখানে লেগে যাওয়া। বিস সাবাবি তারাদ্দুদি, সংশয়ের মাধ্যমে। বলেন এখানে কোনটা হবে উত্তর? ইয়াদফাউ লিতাওয়াক্কুলি মা আখাযা বিল আসবাব। আসবাব, জি। অর্থাৎ আপনাকে এই কারণগুলো অনুসরণ করতে হবে এবং তাওয়াক্কুল অনুপাতে চলতে হবে। 48 নম্বর প্রশ্ন। কাইফা নুআলিজু যফুল ঈমান ফিল মুজতাই, সমাজে ঈমান বাড়াবো সেটার এই চিকিৎসা আমরা কিভাবে করব? মানে ঈমান বাড়ানোর চিকিৎসা কী করবো, অর্থাৎ তাসাউফ লাইনে কীভাবে কাজ করব? বিল ইলমি ওয়া তারবিয়া, ইলম এবং তারবিয়ার মাধ্যমে। বিল তাসদীদ, শক্তভাবে। আল ইহমাল, একবার দুর্বলভাবে। আল উকুবা, শাস্তি দেওয়ার মাধ্যমে। বলেন কোনটা? বিল ইলমি ওয়া তারবিয়া। জি, আলহামদুলিল্লাহ, পেরেছেন। এখন 49 নম্বর। মা দুয়ারুল ঈমানি ফি যিবতিল আখলাক, আখলাকের গঠনের ক্ষেত্রে ঈমানের অবস্থান কি?
ইয়াজু সুলুক, সেটা সুলুক মানে হলো পথকে সহজ করে, ইয়ালি ইয়ালগিহি অর্থাৎ মুলগা করে, অর্থাৎ অনর্থক করে, ইয়াদ আইফুহু বাড়িয়ে তুলে, লা আসরা কোনো আলামত রাখে না। বলেন এখানে উত্তর কোনটা হবে? ক হবে উস্তাদ। হ্যাঁ, এখানে উত্তর ক। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এরপরে আসেন 50 নম্বর প্রশ্ন, কাইফা ইয়াজহারুল ঈমান আল হাকিকি ওয়াক্তাল ফিতান, ফিতানের সময় প্রকৃত ঈমান কিভাবে প্রকাশ পাবে? উত্তর কথা আটকে আটকে আসতেছে, প্রশ্নটা আমি আরেকবার বুঝতে চাই। কাইফা ইয়াজহারুল ঈমান আল হাকিকি ওয়াক্তাল ফিতান, ফিতানের সময় সত্যিকারের ঈমান কিভাবে প্রকাশিত হবে? বিসুবাতি আল হক, হকের উপরে অটল থাকা, বিইত্তিবাইল আমা, অন্ধর অনুসরণ করা, বিল মুস্তাহা, সংশোধন হওয়া, বিসুকুত, চুপ থাকা। বলেন কোনটা? বিসাবাতি আলাল হক, অর্থাৎ হকের উপর কি থাকা? অটল থাকা, হকের উপর অটল থাকা। এখন দেখুন আপনারা যারা আনসার করেছেন, এই প্রথম কয়েকটিতে ঘ ঘ খ উত্তর দিয়েছেন, এর পরেরগুলো আপনাদের কিন্তু ক ক রয়েছে। তো যারা পূর্ণাঙ্গ আনসার করেছেন আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনারা ক্লাস করেছেন, আজকে ক্লাস করে আপনারা আপনাদের আশা করছি কাঙ্ক্ষিত পড়া আদায় করছেন। তবে আমরা প্রতিদিন যেভাবে আপনাদেরকে পড়া দিচ্ছি সেইগুলো আপনারা পড়েই কিন্তু ক্লাসে আসবেন, তাহলে আমাদের অনুশীলনটা যথার্থ হবে ইনশাআল্লাহ।